গুড ইভিনিং বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, তো যাচ্ছি বন্ধুর মানে আমার হাজব্যান্ডের বন্ধুর দাদার ছেলের বিয়ে। তো ছেলে থাকে আমেরিকায়, তো এখানে বিয়ে হচ্ছে। তো আমরা তো গেছি, এই যে ঢুকছি সবে গেটটায়। ভিলাটা এত সুন্দর আর এত বড়, কি বলে বোঝাতে পারবো না। একদম ওরা এত সুন্দর আয়োজন করেছে যে মানে ভালো লাগছিল, খুব পরিবেশটা ভালো লাগছিল। আমার ছেলে যে এত আনন্দ করেছে আপনাদের কি বলবো, শুধু একাই ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন না, জুস খাচ্ছে। কি বলছে জানেন? ওমা, মানে বেরোনোর সময়ই বলছে, ওমা খুব ভালো হয়েছে জানো, আজকে এই যে বেরোচ্ছি না একদম টেনশান লাগছে না। তার মানে কদিন তো পরীক্ষা চলছিল, ওদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আপনার শুক্রবার, এটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবার তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, রাত্রিবেলা আমরা যাচ্ছি। হ্যাঁ, সন্ধ্যাবেলায় 6টা সাড়ে 6টায় বেরিয়েছি। তো বলছে ওমা আমার খুব টেনশান ফ্রি লাগছে জানো। তার মানে ও যে এই যে জুস টুসগুলো খাবে এটা তো জানি না, এই জন্য বললো। আমি বলি কেন রে টেনশান ফ্রি লাগছে? না ওই যে আমরা বিয়েবাড়ি যাচ্ছি, পড়তে হবে না, নাহলে টেনশান থাকতো যে পড়া পড়া। আমি বলি হ্যাঁ সেটা ঠিক বলেছি। ওমা যেই ঢুকেছি ব্যাস, এই যে ছেলে আর ছেলে বৌমা আর কি, নতুন বউ, খুব সুন্দর দেখতে। বৌমা খুব ভালো দেখতে হয়েছে, আর ভালোও লাগছিল। ওরা এত সুন্দর, বললাম তো এত সুন্দর আয়োজন করেছে, দেখুন না কী যে ভালো লাগছিল। প্রচুর বাজিও ফাটিয়েছে। আর আমরা এই যে ফটো টটো তুলছিলাম, সব ভিডিও হচ্ছিল ওদের ক্যামেরায় আর কি, তুলে রাখছিল, সেই আর কি দাঁড়িয়েছে এই জন্য। যাই হোক, আমার ছেলে এত ঘুরছিল না, ঘুরে ঘুরে কী করছিল, ওই জুস আইসক্রিম এগুলো খাচ্ছিল জানেন। পরে এসে বলছে কিছু হবে না, পরীক্ষা তো হয়ে গেছে। তারপর ওরাও এখন ছোট বাচ্চা হলে কী হবে, বুঝে গেছে যে পরীক্ষার সময় আর কি খাওয়া যাবে না। ওই যে আমি সবসময় বলি তো। যাই হোক, বিয়েবাড়ির আয়োজনটা এত সুন্দর হয়েছিল না, আর এত আনন্দ করছিলাম। মানে ওদের পরিবারটা এত ভালো। আমার হাজব্যান্ড হচ্ছে বন্ধু হয়, তো কিন্তু ওদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাড়ির বউয়েরা এত ভালো, মানে নিজেদের মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে না। ওদের পরিবারটা খুব ভালো লাগে, একদম নিজের মতো হয়ে গেছে। আর বহু দিনের মানে সম্পর্ক, যেহেতু বন্ধু মানে ক্লাস ফ্রেন্ড নয়, এমনি পরবর্তীকালে কাজের সূত্রে বন্ধুত্ব হয়েছে। কিন্তু ওদের সাথে খুব মিলমিশ আছে, আর খুব মানে আছে আর কি, আত্মীয়র চেয়েও বেশি কিছু, নিজের লোকের মতন হয়ে গেছে। তাই এই যে আমি এবার যাব হচ্ছে খেতে যাচ্ছি। তো ওই যে বলছি আমি যে খেতে যাচ্ছি, স্টার্টারটা খেতে যাচ্ছে। এত কিছু করেছিল স্টার্টারে, মানে ওটা খেয়ে আমাদের পেট ভরে গেছে বিশ্বাস করুন। সেই চিকেনের শিক কাবাব, রেশমি কাবাব, তারপরে আপনার ওই চিকেন বল, ফিশ বল, না চিকেন বল না, ফিশ বল, চিংড়ির বল আর কি, আর পনির বল, পনির কাবাব, তারপরে আরও কী, ওই যে মাছের চিলি ফিশ, নানান রকম এত কিছু স্টার্টারে খেয়েছি যে যখন আমরা ভাত খেয়েছি তখন একদমই খাইনি, অল্প একটুই খেয়েছি। যাই হোক, কিন্তু রান্না বান্না সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে। আর বুঝতেই পারছেন এত বড় আয়োজন করেছে যখন, সব কিছুই ভালো হয়েছে। আর আমরা সবচেয়ে কী বলুন তো, আমরা খেতে অত খাওয়ার অত ইয়ে নয়। আমরা আর কি এই যে বিয়েবাড়ি আমাদের প্রচুরই নিমন্ত্রণ পড়ে, আমি তো সব ভিডিও দিই না। হ্যাঁ, বিয়েবাড়ি আমি প্রচুর যাই, প্রচুর। সব কিছু ভিডিও করি না। এটা যেমন আমাদের নিজেদের মতন তো ওরা, আমি জানি আমি দিতে পারবো ভিডিওটা। সবাই তো আবার ভিডিও দিতে চায় না, না আমি পারমিশন ছাড়া তো করতে পারি না। সেই জন্য এই যে হচ্ছে বন্ধুর মানে বন্ধুর ওয়াইফ উনি, হ্যাঁ, তা ভিডিও তো করতেই, যে আমার ছেলে দেখুন ফটো তুলছি, সবাই মিলে ফটো তুলছিলাম। এটা ফটো তোলার জন্য করেছিল এই সেশনটা, খুব সুন্দর করেছিল, ভালো লাগছিল বেশ।
প্রচুর ফটোও তুলেছি, ভিডিও বানিয়েছি। আর যাই হোক, ওই যে বন্ধু মানে এদের যে পরিবারটা না এত ভালো পরিবার, কি বলবো আপনাকে। সবাই গেছি, এত আনন্দ করছিলাম, মানে গল্প করছিল সব বউয়েরা এসে এরা এসে, খুব ভালো লাগছিল, খুব আনন্দেই কাটিয়েছি। আর খুব মজাও করছিলাম সবাই মিলে, শুধু বাচ্চারা না, বাচ্চারা তো আমার ছেলে তো প্রচুর বন্ধু বানিয়ে ফেললো, ছোট ছোট ওর মতো সাইজের বাচ্চাগুলোকে। এবার সমানে ওরা মানে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, খেলছে। ও আর একটা জিনিস আপনাদের তো দেখানো হয়নি, এরা আবার না ওই করেছিল আপনার, মানে রিটার্ন গিফট করেছিল। তাতে ওই ওপরে মোমদানি রাখা যাবে, মোমের, আর একটা ঘোড়া আর হাতি, দু রকমের করেছিল। রিটার্ন গিফট সবাইকে দিয়েছে, আপনাদের দেখানো হয়নি, আমিও নিয়ে এসেছি, ওটার ভিডিও করা হয়নি, আমরা তো অনেক রাতে এসেছি, তখন আর এনার্জি ছিল না, মানে ভুলে গেছি আর কি। যদি পারি তো অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। ওরা রিটার্ন গিফটও করেছিল, এত সুন্দর রিটার্ন গিফটটা হয়েছে, খুব সুন্দর, মানে জিনিসটা দারুণ দেখতে। আর এই যে আমরা মানে এই যে যাব এবার, খাওয়ারও টাইম হয়ে গেছে, এই যে ঘুরে ফিরে এবার যাব খেতে। কারণ অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টার মতন বাজে তখন। এই যে খেতে যাব, তার আগে আমি ভাবলাম যে যাই একটু এই তত্ত্বটা দেখিয়ে দিই। এইটা এসছে হচ্ছে তত্ত্ব, ওদের বিশাল বড় ফ্যামিলি, বুঝতেই পাচ্ছেন, তত্ত্ব দেখেই বুঝতে পাচ্ছেন বাড়ির কতগুলো মানে লোকজন আছে, মেম্বার প্রচুর বড়। ওদের 3টে না 4টে ভাই, তাদের ছেলে মেয়ে সবাই পুরো একটা বাড়ির মধ্যে ওরা ছিল এতদিন। এই 2 বছর হলো সবাই আস্তে আস্তে এবার নিজেদের ফ্ল্যাট করে করে এবার চলে যাচ্ছে, 2-3 বছর হলো। কিন্তু এত বছর মানে ওই বৌদিদের মানে বাচ্চাগুলো সবাই বড় হয়ে গেছে, মানে অনেকটাই দিন। আমি এসে থেকেই দেখছি যে ওরা এক সংসারে আছে, শুধু 2 বছর, এই 1-1.5 বছর হলো ওরা আলাদা হয়েছে। মানে আলাদা ওরমভাবে হয়নি, ওরা ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু 2 ভাই একসঙ্গে, কোনো ভাই 1 ভাই আছে, কোনো ভাই কোনো জায়গায় 2 ভাই, এরকম করে করে। যাই হোক, তো আমরা তো এখানে ফটো তুলতেই এসেছি, মানে ওই এটাই দেখতে এসেছিলাম তত্ত্বটা। আর এখানটা একটা রেস্ট রুম করেছিল। এখানে এত সুন্দর সুন্দর গান চলছিল বন্ধুরা, আমি এই ভিডিওটা করেছি, যখন আমি চেক করছিলাম মনে হচ্ছিলো শুধুই দিয়ে দিই, মানে কোনো ভয়েসই দেবো না, আমি তো ভয়েস দিই না, কিন্তু এত এত মিউজিকের আওয়াজ, এত খুব ভালো লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, এটা তো দেওয়া যাবে না, এত গান ছিল প্রচুর পরিমাণে, এক একটা জায়গায় আলাদা আলাদা রকমের গান হচ্ছে, এত বেশি গান ছিল। আমি ভাবলাম দিয়ে যদি আবার ওটাকে আবার ভিডিওটা যদি ক্যান্সেল হয়ে যায়, বেকার হয়ে যাবে। এত সুন্দর করে করেছি, মানে এই স্মৃতিটা আর কি। আর চাও করছিল, ওই দেখছেন এই যে ভাঁড় পুড়িয়ে যে চাগুলো হয়, কি নাম এখন ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। যাই হোক, ওই ভাঁড় পুড়িয়ে চা, আমি তো চা খাই না, আমি খাইনি যদিও, আমি খাই না মানে আমার একটু মনে হয় চা খেলে গ্যাস হবে, মুখে অত স্বাদ পাই না। যাই হোক, সেই জন্য আমি খাইনি, কিন্তু খুব ভালো হয়েছে। আর এই দেখুন খাবারের আয়োজন করেছে সব বুফে সিস্টেমে, আর চেয়ার ও টেবিলও দেওয়া ছিল, যারা বুফে থেকে নিয়ে এসে খাবে। এত রকমের খাবার দাবার করেছে, মানে নিরামিষ খাওয়ার কিছু আছে, তারপর আমাদের চিকেন, মটন, তারপর আপনার এমনি রাইস, তারপর পোলাও, তারপর নানা রকম এই যে খাবারের যে মানে ম্যাগি, চাউমিন, এই ধরনের সব কিছু খাবার দাবার, সব কিছু আপনার ওরা করেছে। এত মানে আপনার দেখতে মানে চোখে দেখছি ভালো লাগছে, খেতে ভালো লাগবে না, মানে এত খাবার খাওয়া যাবে না, এত রকমের খাবার। আমরা তো গুনে মাত্র মানে স্টার্টারে যে খাবার দাবারগুলো খেয়েছি, তারপরে জুস আছে, তারপরে আইসক্রিম আছে, মিষ্টি কত রকমের করেছে ওরা। যাই হোক, এত রকমের খাবার দাবার ওরা করেছে যে ওই স্টার্টার খেয়ে পেটটা এমন ভরে গেল, আর সমানে জল খাচ্ছিলাম, কিছু তো খেতেও পারিনি। যাই হোক, কিন্তু খুব আনন্দ করছিলাম, যে আনন্দ এই কারণেই হচ্ছিল, সবাই চেনাশোনা লোকেরা যাচ্ছিলো, তো আমার হাজব্যান্ডেরই বন্ধুরা যাচ্ছিলো যদিও।
আরও বন্ধু তো অন্য অন্য বন্ধুদেরও নিমন্ত্রণ হয়েছিল, সব পরিবারের সাথে মজাই হয়েছে, ভালো লাগছিল বেশ। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। তো টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।